তো ইতিমধ্যে কিন্তু আধার কার্ড নিয়ে একটি বড়সড় আপডেট, সেটি হচ্ছে যারা যারা আধার কার্ডে এখনও পর্যন্ত তাদের ডকুমেন্ট আপডেট করাননি তারা কিন্তু 1000 টাকা বা 2000 টাকা বা তার অধিক ফাইন আপনাদের কিন্তু এক্সট্রা পে করতে হতে পারে পেনাল্টি হিসাবে। কথাটি কেন বলছি, কেন্দ্র সরকার অফিসিয়াল ওয়েবসাইট আধার কার্ডের কিন্তু বারবার ডেডলাইন দিচ্ছে যে আপনি কিন্তু এখনও ফ্রি অফ কস্ট আপনার আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেটটি করিয়ে নিতে পারেন। তো ডকুমেন্ট আপডেটটি কি? ডকুমেন্ট মানে হচ্ছে আপনার আধার কার্ডটা মনে করুন 10 বছরের পুরাতন, তো আপনার কোনো সমস্যা হয়নি সেজন্য আপনি আপনার আধার কার্ডটি কারেকশান বা কিছু করাননি। তো এবার প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকার আপনার দিয়ে চাইছে যে আপনি যে আধার কার্ডটি আছে তাতে কোনো আপনার আইডেন্টিক্যাল ডকুমেন্ট কিন্তু আপলোড করুন। আইডেন্টিক্যাল ডকুমেন্ট বলতে আপনার ভোটার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, আরও যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু একটি আপলোড করতে হবে এবং করার পরে কিন্তু ওটা ভেরিফাই হওয়ার পরে আপনার ডকুমেন্টটি আপডেট হয়ে যাবে। এবং যারা যারা করেননি এখনও করে নিতে পারেন, ফ্রি অফ কস্ট আছে। 14/6/2026 পর থেকে কিন্তু এটা পেডেবল হয়ে যাবে, মানে পেড করে আপনাকে লিঙ্ক করতে হবে। ইতিমধ্যে কিন্তু আমরা জানি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে গেলে এখন 1000 টাকা পেনাল্টি এক্সট্রা পে করতে হচ্ছে সরকারকে, পেনাল্টি ধরুন। তো সেজন্য বলছি এই ডেডলাইন দেওয়ার মানেই হচ্ছে কিন্তু পরে আপনাদের থেকে টাকা নেওয়া হবে পেনাল্টি হিসাবে। তো এখনই আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটটি করবেন। সহজ পদ্ধতি, আপনার ফোন থেকে আপনার যে কোনো একটি ভোটার কার্ড বা প্যান কার্ডের ফটো তুলে নেবেন, নিয়ে কিন্তু আপলোড করবেন। তো কিভাবে করবেন আসুন দেখিয়ে দিচ্ছি। কার্ডে ডকুমেন্ট আপডেটটি করার জন্য সর্বপ্রথম আপনি গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন UIDAI, তো বা আধার বলেও লিখতে পারেন। তো সর্বপ্রথম এই ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তো আমরা এখানে ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে দেখুন এখানে একটা 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে মাই আধার, এখানে দেখবেন আপডেট ইওর আধার, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখুন আপডেট ইওর আধার, তো এখানে ডকুমেন্ট আপডেট অপশানটি আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2026 14/6/2026 পর্যন্ত ফ্রি অফ কস্ট। তারপরেই কিন্তু ফ্রি অফ কস্ট লিখেছে মানে তারপরে কিন্তু পেনাল্টি চার্জ করা হবে। তো তার জন্য আপনারা কি করতে হবে, এখানে দেখুন ক্লিক টু সাবমিট, তো এখানে ক্লিক করুন। তারপরে কিন্তু আপনার আধার নাম্বারটি এখানে এন্টার করবেন, করে কিন্তু এখানে ক্যাপচাটি যা আছে সেখানে কিন্তু ফিল করবেন, করে কিন্তু লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবেন। মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, আপনাকে লগ ইনে অপশানে ক্লিক করতে হবে, তো লগ ইন হয়ে যাবেন। ডকুমেন্ট আপডেট, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দিয়ে দিয়েছে যে ডকুমেন্ট রিকোয়ার্ড, মানে কি ডকুমেন্ট লাগবে। এখানে বলেছে আপলোড দ্য লেটেস্ট প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, মানে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস, মানে দুটি ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। একটি ডকুমেন্টসও আপনারা করে দিতে পারেন যদি সেই লিস্টে শো করে। তো প্রসেসিং ফি এখানে কিন্তু দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 এবং প্রসেসিং টাইম সেটা ইউজুয়ালি কমপ্লিটেড 30 দিনের মধ্যে কিন্তু নর্মালি সময় লাগে। এখানে ভেরিফাইং ডেমোগ্রাফিক ডিটেলস, আপলোড প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, মানে যে ডকুমেন্টটি আপলোড করছেন দুটো ডকুমেন্ট আপলোড করবেন, ভেরিফাই ডকুমেন্ট, তারপরে কমপ্লিট রিকোয়েস্ট। তো এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু ক্যান্ডিডেটের সব ডিটেলস শো করে যাবে। এখানে ভেরিফাই ক্লিক করে নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পরে কিন্তু আপনাকে ডকুমেন্ট এখানে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, তো প্রুফ অফ আইডেন্টিটি এখানে দেখুন ক্লিক করবেন, করলে কিন্তু আপনার সামনে পুরো লিস্ট চলে আসবে। ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, যাদের ক্ষেত্রে পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে দেবেন, ঠিক আছে। সামনের পেজ এবং লাস্টের পেজকে পিডিএফ করে দিয়ে দেবেন। পিডিএফ করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়ে ওখান থেকে স্ক্যান অপশানে করলে ডাইরেক্ট পিডিএফ হয়ে যায়। যদি না জেনে থাকেন আমাদের ভিডিওটি দেখে নেবেন, প্রোফাইলে আছে। তো এখানে দেখুন ভোটার বা আইডেন্টি কার্ড, এটাই সবচেয়ে সহজ জিনিস। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু ডকুমেন্টটি ক্লিক করে আপলোড করতে হবে। তারপরে সেই একই প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেসেতেও কিন্তু আপনি নিচে আসলে ভোটার কার্ডের অপশান পেয়ে যাবেন। একটু নিচে আসছি, তো এখানে দেখুন ভোটার আইডেন্টি, তাহলে আপনি একটি ডকুমেন্টেই কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি দুটোই হয়ে যাচ্ছে। তো এখানে আপলোড করবেন, করে এখানে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দিচ্ছি, আমার আইডেন্টি কার্ডটি ডকুমেন্টটি সাবমিট করে দিয়েছি, দিয়ে নেক্সট করে দিচ্ছি, দিয়ে ওকে করছি। তো ওকে করলেই দেখতে পাবেন এখানে একটু প্রসেস হবে। তো ডকুমেন্টগুলো সব আপলোড হয়ে যাবে, দেখবেন এই যেমন টিকটা আকাশি কালার হয়ে গিয়েছে, তো এটাও এরকম ব্লু কালার হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে সাবমিট অপশান যেটা পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে এস্টিমেটেড 15 সেকেন্ড।
তো ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে কিন্তু এটা সাকসেস হয়ে গিয়েছে। অ্যাকনলেজমেন্ট, তো এখানে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা নিচে থেকে দেখতে পাচ্ছি এই ক্রোম থেকে ডাউনলোড করেছি আমরা। তো দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটি ফ্রি অফ কস্ট, দেখুন এখানে কিন্তু পয়সা জিরো, ফ্রি অফ কস্ট কিন্তু আমরা ডকুমেন্ট আপলোড করতে পেরেছি। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টটি আপডেট করে নেবেন, নাহলে কিন্তু পরে ফাইন নেওয়ার সমস্যার সম্মুখীন হতে পারে। তো ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন যাতে ভিডিও ইনফরমেশনটি সবাই জানতে পারে, এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা রেগুলার পোস্ট করতে থাকি, যাতে আপনিও সময়ের সঙ্গে আপডেট থাকেন। তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন।